জনকপুরের রাজপুত্র বরুণ কুমার। রাজপুত্র হলে কি হবে, সে ছিল খুবই লোভী আর অহংকারী। মন্ত্রীপুত্র মলয় কুমার আর সেনাপতি পুত্র সুধীর কুমারের সঙ্গে তার বন্ধুত্ব থাকলেও বরুণ কুমার যে রাজপুত্র, কথায় কাজে সব কিছুতেই সেই অহংকার ধরা দিত। দেখো, তোমরা আমার বন্ধু, কিন্তু এই বন্ধুত্বে আমার থেকে তোমাদেরই লাভ বেশি। এ কথা বলছো কেন বরুণ কুমার? বন্ধুত্বে আবার লাভ লোকসানের কি আছে ভাই? আছে বন্ধু, আছে। এই ধরো আমি রাজপুত্র, তোমরা এই বলে গর্ব করতে পারো যে রাজপুত্র বরুণ কুমার তোমাদের বন্ধু, কিন্তু আমি বুঝেছি, আমাদের বন্ধু পরিচয় দিতে তোমার গর্ব করার মতো কিছুই নেই। ঠিক, একেবারে ঠিক বলেছ। তা বলে আমি তোমাদের ছোট মনে করি এ কথা কিন্তু ভেবো না। সে তো তোমার বড় মনের পরিচয়। রাজ রক্ত যার দেহে থাকে তার মনটাও বড় হয়, অনেক বড় হয়। সেটাই স্বাভাবিক। সে কথা আমরা মানি বন্ধু। আমাদের মাঝে তুমি সব দিক থেকে শ্রেয়। না 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 না, এ কি বলছো? এ কথা সত্যি হলেও সে অহংকার কি আমি করি বলো? গুরুদেব বলতেন, অহংকার হলো অন্ধকারের মতো, যে মনে জ্ঞানের আলো আছে সেখানে তার প্রকাশ হয় না। তুমি জ্ঞানী বলেই মনের অহংকার জ্ঞানের আলোয় ঢেকে রাখতে পারো। কিন্তু বন্ধু, গুরুদেব আরো একটা কথা বলতেন, তোমাদের স্মরণে আছে কি? কি কথা বন্ধু? গুরুদেব বলতেন, দেশ ভ্রমণ ছাড়া বাস্তব জ্ঞান অসম্পূর্ণ থাকে। রাজগৃহের বাইরে যে জগৎ, তাকে তাকে ভালো করে চেনো, জানো, তবেই তোমরা প্রকৃত জ্ঞানী হয়ে উঠবে। ঠিক তো, আমরা তো ভুলেই গিয়েছিলাম সে কথা। তাহলে তো আমাদের তিনজনেরই জ্ঞান অসম্পূর্ণ রয়ে গেছে। তাহলে এখন কি করণীয় বন্ধু? আমরা দেশ ভ্রমণে যাব। মহারাজকে বলে হাতি, ঘোড়া, লোক, লস্কর, সৈন্য সব ব্যবস্থা করছি। না 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 বন্ধু, না। কেন? না কেন? তাতে দেশ ভ্রমণের আনন্দই মাটি হবে। তা হতে যাবে কেন? বরং পথের কষ্ট কমবে। সৈন্য সামন্ত থাকলে বিপদ থেকেও সহজে উদ্ধার পাবো। হ্যাঁ, তা হয়তো হবে, কিন্তু বন্ধু, রাজপ্রাসাদ থেকে দূরে থেকেও যদি রাজকুমারের মতো জীবন কাটাও, জীবনের বাস্তব সত্য কি উপলব্ধি করতে পারবে? তবে আমরা সাধারণ মানুষের ছদ্মবেশে দেশ ভ্রমণ করব। বেশ, তাই হবে। তোমরা যখন বলছো আমি মেনে নিলাম। তবে আর দেরি কেন? মহারাজের অনুমতি নিয়ে আমরা কালকেই রওনা দেব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। শুভ কাজে দেরি না করাই ভালো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন কথা তেমন কাজ। তিন বন্ধু মিলে পাহাড়, সমুদ্র, নদী পেরিয়ে তারা এসে পৌঁছয় এক গভীর জঙ্গলে। এই গভীর জঙ্গলে আমরা কি শিক্ষা গ্রহণ করব বন্ধু? মানুষের কাছ থেকে তো অনেক কিছুই শিখলাম, অনেক কিছু জানলাম। এবার পশুর কাছ থেকে শিখব। কথাটা কিন্তু মন্দ বলেনি। আস্তে আস্তে, সাবধান। কি হলো? কারো কারো পায়ের আওয়াজ পাচ্ছি। যে যার তরবারি হাতে নাও। কি বন্ধু, কিছু শিখলে? শিখলাম প্রতিপক্ষ শক্তিশালী বুঝলে পশুরাও পালিয়ে বাঁচে। যা বলেছো।
ওই দূরে চেয়ে দেখো বন্ধু। গভীর জঙ্গলে এক সাধু বাবা। চলো বন্ধু, ওই জ্ঞানীর কাছে জ্ঞান লাভ করি। এ সুযোগ হাত ছড়া করা যাবে না। তোমাদের আগমনের হেতু আমার অজানা নয়। জীবনের পথে অনেক পথিকই চলে, কিন্তু কিন্তু তারা কেউ একই প্রকার জ্ঞান লাভ করে না। একই পথে চলে, একই অভিজ্ঞতার মাধ্যমে মানুষ আলাদা আলাদা শিক্ষা লাভ করে। এই 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 ভিন্নতার কারণ কি মহর্ষি? অভিজ্ঞতা একই প্রকার হলেও যত মানুষ তত বিচার, যুক্তি ও মনন। মন আর মনের বিচার আলাদা আলাদা হবার জন্যই একই ঘটনা ভিন্ন মাত্রায় ধরা দেয় ভিন্ন মানুষের কাছে। তাই সেভাবেই তাদের শিক্ষার মানও ভিন্ন হয়। আচ্ছা, আমরা যে এই এতটা পথ চললাম, এত ঘটনা ও জীবন দেখলাম, আমাদেরও তাহলে তোমাদের অভিজ্ঞতা এক হলেও জ্ঞান লাভ ও শিক্ষা একই প্রকার হয়নি। তোমাদের আমি 3টে প্রদীপ উপহার দেব। পথ চলতে চলতে যেখানে যে স্থানে যার হাতের প্রদীপ জ্বলে উঠবে, সেখানে মাটি খুঁড়লে সম্পদ পাওয়া যাবে। হ্যাঁ, সম্পদ। দেখো তোমাদের কার ভাগ্যে কি উপহার জোটে। এই নাও প্রদীপ। ধন্যবাদ মহর্ষি। ধন্যবাদ মহর্ষি, ধন্যবাদ। আর একটা কথা খেয়াল রেখো। উপহার পাওয়ার পর প্রদীপ ফেলে দিও না। বিপদের সময় যে কোনো 2টো প্রদীপ একত্র করলে তা দিয়ে অসাধ্য সাধন করতে পারবে। এ কথা ভুলো না। ভুলবো না মহর্ষি। বেশ, এবার তোমরা যাত্রা শুরু করতে পারো। প্রণাম মহর্ষি। আমি রাজপুত্র, কোথায় তরবারি হাতে পথ চলবো তা নয়, প্রদীপ হাতে করে এগিয়ে চলেছি। মহর্ষির আদেশ তো অমান্য করতে পারি না। তা ঠিক। এই প্রদীপে তো সলতে তেল কিছুই নেই, কি করে জ্বলবে? জ্বলবে, ঠিকই জ্বলবে। সাধু বাবা তো আর মিথ্যে বলবেন না। এই দেখো আমার হাতের প্রদীপ জ্বলে উঠেছে। তাই তো। দাঁড়াও বন্ধু। এবার মাটি খুঁড়ে দেখো, মাটির নিচে তোমার জন্য কি উপহার অপেক্ষা করছে। দেখো এই কিছু একটা তরবারিতে ঠেকলো মনে হয়। হ্যাঁ, দেরি না করে টেনে তোলো বন্ধু, দেখি। এই দেখো একটা মুকুট। কই দেখি। ইস, আরে এটা তো একটা তামার মুকুট। এর জন্য এত কষ্ট। আমি বাবা এতেই খুশি। মহর্ষির আশীর্বাদ স্বরূপ আমি এটা মাথায় করে রাখবো। ঠিক বলেছো ভাই, তাই রাখো। চলো এবার চলা যাক। এবার তোমাদের দুজনের কার প্রদীপটা আগে জ্বলে দেখা যাক। জ্বলেছে
জ্বলেছে, আমার প্রদীপটা জ্বলেছে। জ্বলেছে যখন মাটি খুঁড়ে দেখো কি পাও। লোহার মুকুটও পেতে পারো। পরিহাস করো না বন্ধু, যাই পাই না কেন তাতে মহর্ষির আশীর্বাদ মিশে থাকবে। দেখি, পেয়েছি। পেয়েছো? কি পেয়েছো? লোহা? হ্যাঁ, এটাও তো একটা মুকুটই মনে হচ্ছে। নিশ্চয় লোহার। তুলে দেখো, তুলে দেখো, জং পড়ে থাকলে বুঝবে এক নির্ঘাত লোহা। না না না, এটা তো রূপোর বলেই মনে হচ্ছে। যাই হোক, আশীর্বাদ শিরোধার্য। হ্যাঁ 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 হ্যাঁ, রূপই বটে, তবে আমার থেকে উৎকৃষ্ট। হ্যাঁ, আচ্ছা বন্ধু, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? এর থেকে আমি একটাই শিক্ষা পেলাম। কি শিক্ষা বন্ধু? মহর্ষিরা উপহার দেন পদাধিকার দেখে। বুঝলাম না। যেমন ধরো তুমি মন্ত্রীপুত্র, তাই সেনাপতি পুত্র সুধীরের থেকে তোমার উপহার কিছুটা হলেও ভালো। তার মানে বন্ধু, তুমি বলতে চাইছো রাজপুত্র বলে তোমার উপহার আমাদের থেকে শ্রেয় হবে? নিশ্চয়ই। এই দেখো, এই দেখো, এই দেখো, আমার হাতের প্রদীপ জ্বলে উঠেছে। তাহলে এবার মাটি খুঁড়ে দেখো বন্ধু। মাথা কি আছে? খারাপ। কেন? ও কথা বলছো কেন? এখানে মাটি খুললে আমি সোনার মুকুট পাবো। তামার পর রূপোর পর সোনা। সে তো ভালো কথা। আমি রাজপুত্র, সামান্য একটা সোনার মুকুটের জন্য মাটি খোঁড়া আমার শোভা পায় না। তবে প্রদীপ হাতে এগিয়ে যাই, যত এগোবো তত ভালো উপহার পাবো। বলা যায় না, দুর্মূল্য কোহিনূর হিরেও পেয়ে যেতে পারি। সেটাই হবে রাজকীয় উপহার। কিন্তু বন্ধু, বেশি লোভ করা ভালো নয়। হিরে পাওয়া রাজপুত্রের অধিকার, এতে লোভের কি আছে? আমাদের কথা শোনো বন্ধু। বুঝেছি, আমার শ্রেষ্ঠত্ব তোমরা মানতে পারছো না। আহ, তা নয় বন্ধু, তা নয়। তুমি আমাদের ভুল বুঝছো। আমরা একটা গুহার মুখে এসে পৌঁছেছি। দাঁড়াও, ভিতরে নিশ্চয়ই গুপ্তধন আছে। না থাকলে হাতের প্রদীপ যেও না বন্ধু, ভিতরে যেও না, বিপদ হবে। বিপদের ভয় রাজপুত্র করে না। আমার কিন্তু অনিষ্ট আশঙ্কা হচ্ছে বন্ধু। রাজপুত্রের অনিষ্ট করে কার সাধ্য? বন্ধু, তোমরা এখানে আমার জন্য অপেক্ষা করো। আমি গুপ্তধনের হদিশ পেলে তোমাদের নিশ্চয়ই ডেকে নেব। যেও না, যেও না বন্ধু, যেও না। যেও না। এসো, তোমার অপেক্ষাতেই আমি ছিলাম। কে কথা বলছো? আমিও তোমার মতোই এক লোভী। লোভী? হ্যাঁ, আমার লোভী কিছু কাল আগে আমায় এখানে টেনে এনেছিল। এসো, এগিয়ে এসো, দেখো আমার লোভের পরিণতি। একি তোমায় তো দেখাই যাচ্ছে না। আমার সর্বাঙ্গ রক্ত চোষা পতঙ্গে ঢাকা। ওরা আমায় কুবলে আমার শরীরের রস, রক্ত, মাংস খাচ্ছে। ও এ কি যন্ত্রণা! একমাত্র মৃত্যুই আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। কি বিভৎস, বিভৎস দৃশ্য! ওরা এবার নতুন রক্ত মাংসের খোঁজ পেয়েছে। আমায় ছেড়ে তোমায় ছেকে ধরবে এবার। তোমারও পরিণতি হবে আমার মতো। তোমার
পালাবার পথও বন্ধ। তবে তবে সূর্যের আলোকে এই পতঙ্গেরা ভয় পায়। একবার যদি একই গুহার দরজা বন্ধ হয়ে গেল। বন্ধু, বরুণ কুমার নিশ্চয়ই বিপদে পড়েছে। এসো এসো, আমাদের দুটো প্রদীপ একত্র করি। বাঁচাও বাঁচাও বন্ধু, বাঁচাও আমায়, বাঁচাও! কি বিভৎস, কি বিভৎস! মারো মারো বন্ধু, গোলকটাকে ছুঁড়ে মারো ওই বন্ধ দরজায়। হ্যাঁ হ্যাঁ, বন্ধু বন্ধু, তোমরা দেখো দেখো পেছনে ধেয়ে আসছে কিনা রক্তচোষা কীট পতঙ্গ, এরা সব। না 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 বন্ধু, না, তুমি তুমি শান্ত হও। ওরা কিছু গুহার মুখেই মারা পড়েছে। আবার কিছু গুহাতে ফিরেও গেছে। ধন্যবাদ ধন্যবাদ বন্ধু, তোমাদের জন্য আমি প্রাণে বাঁচলাম। আমার খুব শিক্ষে হয়েছে, খুব শিক্ষে হয়েছে আমার। ভুলে যাও, এবার এসব কথা ভুলে যাও তো। তোমায় যে নতুন করে ফিরে পেলাম, এটাই আমাদের সেরা উপহার। মহর্ষি আমাদের সববার জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন না? আজ থেকে আমি রাজপুত্রের অহংকার ত্যাগ করলাম। লোভের বশে আর কখনো কোনো দিনও ভুল পথে হাঁটবো না। চলো চলো বন্ধু, এবার প্রাসাদে ফিরে যাই। চলো চলো চাই চলো। চলো। এরপর বরুণ কুমার তার নিজের ভুল বুঝতে পারে। লোভ আর অহংকারের ক্ষুদ্র সীমা ছেড়ে সেও তার বন্ধুদের মতো প্রকৃত শিক্ষায় মানুষ হয়ে ওঠে। তিনজনের বন্ধুত্বে আর কোনো ভেদ থাকে না।